আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা করব তোমাদের পাটিগণিতের একটা অধ্যায়, অনুশীলনী ২.১ ২৪ পৃষ্ঠার সমাধান দিব। এর আগে আমরা ১ নম্বর অঙ্কগুলো করছিলাম, আজকে আমরা করব ২ নাম্বার। ২ নম্বর অঙ্কগুলো প্রশ্নটা একটু দেখে, প্রান্তীয় রাশি ২ টি দেওয়া আছে। এখানে মেইন জিনিসটা হচ্ছে কি প্রান্তীয় রাশি। তো দেখো এখানে প্রত্যেকটা অঙ্কে ২ টা করে রাশি দেওয়া আছে এবং এগুলো হচ্ছে প্রান্তীয় রাশি। যদি তোমাদের প্রান্তীয় রাশি দেওয়া থাকে তাহলে মনে করবা এটা হচ্ছে প্রথম রাশি এবং তৃতীয় রাশি। ঠিক আছে? তাহলে এখানে প্রান্তীয় রাশি দেওয়া আছে মানে হচ্ছে তোমাদের প্রথম রাশি এবং তৃতীয় রাশি দেওয়া আছে, তোমাদের ক্রমিক সমানুপাতটা তৈরি করতে হবে। তো এখানে প্রথম রাশি আর তৃতীয় রাশি কি জন্য? চতুর্থ রাশি কই? এটা একটা প্রশ্ন আসতে পারে। তো যখন ক্রমিক সমানুপাতের কথা বলবে তখন একটা জিনিস মাথায় রাখবা, তখন তোমাদের জিনিসটা হবে এরকম। দেখো প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। এখানে দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি এই দুটো হচ্ছে মধ্য রাশি। আর এটা হচ্ছে আমাদের প্রান্তীয় রাশি হচ্ছে প্রথম রাশি আর চতুর্থ রাশি। কিন্তু ক্রমিক সমানুপাতে তোমার কি হয়? দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি সমান থাকে। অর্থাৎ মধ্য রাশি ২ টা সমান থাকে। সেজন্য আমরা কি করি? প্রান্তীয় রাশিকে আমরা এখানে হচ্ছে প্রথম রাশি আর এই দুটো হচ্ছে মধ্য রাশি বা দ্বিতীয় রাশি বলতে পারো। আর এটা হচ্ছে কি তৃতীয় রাশি। ঠিক আছে? অর্থাৎ যে প্রান্তীয় রাশি ২ টা দেওয়া থাকবে এটা হচ্ছে প্রথম রাশি এবং তৃতীয় রাশি। আর বাকি ২ টা হচ্ছে মধ্য রাশি। অর্থাৎ অনুপাত খ সমানুপাত খ অনুপাত গ। তাহলে দেখো এখন এটাকে যদি আমরা অনুপাত খ না, এটাকে যদি আমরা ভগ্নাংশে নিয়ে যাই তাহলে এটা হবে ক ভাগ খ। সমানুপাতকে আমরা সমান ধরতে পারি। আর এটা হবে খ ভাগ গ। তাহলে এখানে যদি আমরা ৮ গুণন করি, খ আর খ কে যদি গুণ দিই তাহলে এটা হচ্ছে কত? খ আর খ কে যদি গুণ দিই তাহলে এটা হচ্ছে খ স্কয়ার। আর ক আর খ কে যদি গ কে যদি গুণ দিই তাহলে এটা হবে ক ইনটু গ। অর্থাৎ ক্রমিক সমানুপাতের মধ্যরাশি নির্ণয় করার সূত্রটা হচ্ছে আমাদের ক স্কয়ার ইকুয়াল ক অনুপাত গ। ওকে? এটা মাথায় রাখবা। তাহলে দেখো প্রথম অঙ্কটা আমাদের বলছে কি ক নাম্বার, প্রান্তীয় রাশি হচ্ছে কত? ৬ এবং ২৪। তাহলে ২ টা প্রান্তীয় রাশি আমাদেরকে কি বলছে? সমানুপাতটা তৈরি করতে বলছে। তাহলে আমরা করি সমানুপাতটা তৈরি করি। দেখো আমরা প্রশ্নটা লিখলাম ৬ আর ২৪। তাহলে তোমাদের আগে বলছিলাম কি এখানে প্রথম রাশি হচ্ছে কত? ৬ আর তৃতীয় রাশি হচ্ছে কত? ২৪। তো আমরা মনে করি মধ্য রাশি সমান ক। আমরা প্রথম মধ্য রাশিটা কি ধরে নিলাম? ক ধরে নিলাম। তোমরা খ ধরতে পারো, এটা সমস্যা নেই। এখন মধ্য রাশি যদি ক হয় তাহলে আমরা জানি ক স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি হওয়ার কথা। তো এদিকের স্কয়ারটা আমরা এখানে একেবারে রুট আকারে বসিয়ে দিছি। ওকে? মানে কি? এখানে খ স্কয়ার ইকুয়াল ক অনুপাত গ আছে না? পরে তোমরা এখানে যদি আরেকটা লাইন লিখো ক ইকুয়াল এদিকে স্কয়ারটা যদি ওই পাশে নিয়ে যাও তাহলে এটা কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। ঠিক আছে? রুট ক ক এটা ক ধরো গুণ কি গ। ঠিক আছে? তাহলে দেখো আমরা একসাথে লিখে দিলাম জিনিসটা। মধ্য রাশি সমান যদি ক হয় তাহলে ক সমান হবে রুট ওভার প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। এখানে তাহলে আমাদের প্রথম রাশি কত ছিল? আমাদের প্রথম রাশি হচ্ছে ৬ আর তৃতীয় রাশি হচ্ছে ২৪। আমরা এখানে বসালাম ৬ গুণ ২৪। তো ৬ আর ২৪ কে যদি তোমরা গুণ করো তাহলে আসবে কত? ১৪৪। আর ১৪৪ কে যদি রুট করো তাহলে আসবে কত? ১২। আর তোমরা ক্যালকুলেটরে তোমরা যেহেতু সপ্তম শ্রেণীতে পড়ো হয়তোবা ক্যালকুলেটরে রুট করতে তোমাদের জন্য জিনিসটা একটু কঠিন হবে। আমি তোমাদের দেখাই দিচ্ছি এখানে ক্যালকুলেটরে কিভাবে রুট করতে হয়। তোমরা কি করবা? তোমাদের ক্যালকুলেটরটা অন করবা। তারপর দেখো তোমাদের ক্যালকুলেটরে এরকম একটা রুটের চিহ্ন আছে, রুটের চিহ্নটা দিবা। তারপর আমরা কত বের করব? আমরা বের করব রুট ১৪৪। তো রুটের চিহ্নটা দিয়ে এখানে লিখবা ১৪৪। তারপর ইকুয়াল দাও। কত আসবে? ১২। ওকে? এভাবেও তোমরা রুট বের করতে পারবা ক্যালকুলেটর দিয়ে। তাহলে আমাদের ১৪৪ এর রুট হচ্ছে কত? ১২। এটা আমরা এখানে বসাই দিই। ১২ এটা হচ্ছে আমাদের মধ্য রাশি। তো বা এখন যদি আমরা অনুপাতটা লিখি, কত হচ্ছে আমাদের নির্ণয় সমানুপাত? প্রথম অনুপাত ছিল ৬ অনুপাত মধ্য রাশির ২ টা আমরা পাইছি কত? ১২ এবং ১২। তাহলে ৬ অনুপাত ১২ সমানুপাত ১২ অনুপাত ২৪ তৃতীয় রাশি। এটা হচ্ছে আমাদের কি? উত্তর। ওকে? এখন এরপরটা দেখো ঠিক একইভাবে এটার মতো করে এরপর অঙ্কটা করবা। এটা আমাদের প্রশ্ন হচ্ছে ২৫ এবং ৮১। তাহলে আমাদের
এটা হচ্ছে, এই দুটো হচ্ছে প্রান্তীয় রাশি। তাহলে আমাদের প্রথম রাশি হবে কত? 25, আর তৃতীয় রাশি হবে কত? 81। তো মধ্য রাশি সমান আমরা ক ধরলাম, তাহলে আমাদের সূত্র ক সমান হবে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। এখন এখানে তোমরা কি করবা? মানটা বসাও। 25 গুণ 81, 25 আর 81 যদি গুণ দাও তাহলে তোমাদের আসবে কত? 2025। এখন 2025 কে যদি রুট করো তোমাদের আসবে হচ্ছে কত? 45। তো এখন ক্রমিক সমানুপাতটা কিরকম হবে? ক্রমিক সমানুপাত হবে 25 অনুপাত মধ্য রাশি 45 আর সমানুপাত 45 অনুপাত 81। এটা হচ্ছে তোমাদের উত্তর। গ নাম্বার অঙ্কটা আমরা করে ফেলি। একই অঙ্ক, সেম নিয়মে করবা। 16 এবং 49 প্রান্তীয় রাশি দেওয়া আছে, তাহলে আমাদের প্রথম রাশি হবে 16 আর তৃতীয় রাশি হবে কত? 49। তো আমরা আগের মতো মধ্য রাশি সমান ক ধরলাম, তাহলে আমাদের সূত্র হচ্ছে ক ইকুয়াল রুট ওভার প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। এখানে মানগুলো বসাই দাও। প্রথম রাশি হচ্ছে 16 আর তৃতীয় রাশি হচ্ছে কত? 49। গুণ দাও, গুণ দিলে হচ্ছে কত? তোমাদের কত আসবে? 784 আসবে। আর 784 কে যদি রুট করো 28 আসবে। তো নির্ণয় সমানুপাতটা লিখো। প্রথম রাশি ছিল কত? 16 অনুপাত মধ্য রাশি 28 সমানুপাত, এটাও 28 হবে যেহেতু এই দুটো মধ্য রাশি, অনুপাত কত? 49। ওকে, এখন এটা একটু ভালো করে দেখো, কারণ ঘ নাম্বারটা, কারণ এটা এখানে ভগ্নাংশ একটু ব্যবসায় আছে। তো প্রথম রাশি হচ্ছে আমাদের কত? 7/5, আমরা নিলাম 7/5। আর তৃতীয় রাশি হচ্ছে আমাদের কত দেওয়া ছিল এখানে? 1 সমস্ত 5/2। 1 সমস্ত 5/2 এখানে তোমরা কি করবা? সমস্তটা ভেঙে ফেলবা। তাহলে দেখো সমস্ত কিভাবে ভাঙতে হয়। এখানে ফার্স্ট হর যেটা আছে সেটা আগে নিচে বসিয়ে দিবা। তারপর 5 কে যদি 1 দ্বারা গুণ দাও তাহলে 5 একে 5, তারপর এটার সাথে উপরে কি করবা? 2টা যোগ করবা। 5 এর সাথে 2 যোগ করলে কত হয়? 7 হয়। যারা এটা বোঝো নাই আমি তোমাদের এখানে একটা দেখাই দিচ্ছি। মনে করো তোমাদের আছে 2 সমস্ত 7/3 কত? এই 3 নিতে পারো। তাহলে এটা কত হবে? এটা যদি আমরা ভগ্নাংশ সমস্ত ভাঙি, আগে কি করবা? হর 7 এটার নিচে বসায় নিবা। তারপর এই পাশের 2টা গুণ দিবা। 7 গুণ কত? 14। তারপর পরেরটা যোগ করবা। 14 এর সাথে 3 যোগ করলে কত হয়? 14 এর সাথে 3 যোগ করলে হচ্ছে আমাদের 17। ওকে? এভাবে তোমাদের সমস্ত ভাঙতে হয়। তো সমস্ত অঙ্কগুলো এভাবে ভেঙে ফেলবা যদি আগে সমস্তের মধ্যে থাকে। তাই আগের মতো আমরা মনে করি মধ্য রাশি সমান ক ধরলাম, তাহলে আমাদের ক সমান হবে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। এটা আমরা কোত্থেকে পাইছি? এটা হচ্ছে আমাদের সূত্র। এখন বসাও, প্রথম রাশি হচ্ছে 7/5 গুণ তৃতীয় রাশি আমাদের আসছিল 5/7, বসাই দিলাম। এখানে দেখো তোমরা এখানে 7 আর 7 কেটে দাও উপরে নিচে, আর এখানে 5 আর 5 কি দাও? কেটে দাও। তাহলে আমাদের থাকবে সবগুলো যেহেতু কাটা গেছে আমাদের থাকবে কত? 1 রুট 1। তো রুট 1 এর মান হচ্ছে কত? রুট 1 এর মান হচ্ছে 1। তাহলে আমাদের নির্ণয় সমানুপাতটা হবে 7/5 অনুপাত 1 সমানুপাত 1, মানে মধ্য রাশি হচ্ছে আমাদের 1, তারপর 5/7। ওকে, তারপর দেখো নম্বর অঙ্কটা। এটা আমাদের হচ্ছে প্রশ্নটা আমাদের কি ছিল? 1.5, তারপর 13.5। তাহলে আমরা এখানে প্রথম রাশি নিলাম 1.5 আর তৃতীয় রাশি হচ্ছে আমাদের 13.5। আমরা মনে করি মধ্য রাশির ক দেওয়া আছে, তাহলে ক সমান হবে রুট ওভার প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। এখন এখানে বসাই দাও। প্রথম রাশি কত? 1.5 গুণ তৃতীয় রাশি হচ্ছে কত? 13.5। এখন এটাকে যদি তোমরা কি করো? রুট করো, তাহলে তোমাদের গুণ করো আগে। গুণ করে আসলে গুণ করলে আসবে 20.25। তারপর এটাকে যদি রুট করো 4.5। তো নির্ণয় সমানুপাতটা হবে কত? প্রথম রাশি 1.5 অনুপাত 4.5 সমানুপাত 4.5 অনুপাত 13.5, মানে মধ্য রাশিটা আমরা এখানে বসালাম। ওকে, তো নম্বর পর্যন্ত করছি। এখানে আমাদের আর অঙ্ক আছে না, এটা হচ্ছে আমাদের শেষ অঙ্ক। এগুলো তোমরা করো, খাতায় প্র্যাকটিস করো। এরপরের ক্লাসে আমরা 3 নম্বর অঙ্কগুলো করাই দিব।